के साथ जोड़ो तुम क्या है के साथ कौन अभी है তো বন্ধুরা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলাদেশি ফিশারম্যানস। আমরা আজকে সকালে চলে এসেছি মাছ ধরার জন্য। দেখতে পাচ্ছেন সজলদা নৌকা নিয়ে আসছে। আমাদের চারদিকে আমাদের টিম মেম্বাররা জাল ফেলেছে। দেখা যাক আজকে কি মাছ পাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে সজলদা ওই জালটি ফেলছে। এই আমরা জাল ফেলে দিলাম। একটু সামনে যাওয়ার পরে এখন আমরা টানবো জালটিকে। মই জালটি ফেলার পরে দেখেন কিভাবে জালটি টানা হয়। এভাবে রশি টেনে টেনে জালটিকে তোলা হয়। তো জালটিকে এখন আমরা কাছে টানলাম, দেখি কি কি পাই। সজলদা ধীরে ধীরে মাছগুলো বেছে নিচ্ছে। এখানে ছোট ছোট চিংড়ি মাছ দেখতে পাচ্ছি। বড় জালের মতো গতানুগতিক নিয়মে এই জালগুলো টানা হয় না, এগুলো একটু ভিন্ন ধরনের। এখন তো নফরের और वो इनको ताला था तो ताल वाले तू पूरा दिन पे पहले ऊपर है हाँ सना भाई क्या किया সাগর গিয়ে সম্মতই তো জাল তোলা হয়েছে আবারও। দেখতে পাচ্ছি আমরা এখানে অল্প, এই যে দেখেন এটা কি, সজলদা কত বড় সাইজের মাছ ধরেছে। চিংড়ি মাছটির সাইজ দেখেন, বাবা। বন্ধুরা দেখতে পাচ্ছেন জালের মধ্যে কত বড় চিংড়ি এসেছে। আগে একটি তুলেছে, এখন আরেকটি দেখতে পাচ্ছি আমরা। সজলদা ধীরে ধীরে মাছগুলো তুলছে, দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা আমাদের মই জালের মধ্যে কত বড় চিংড়ি মাছ ধরা পড়েছে। এই যে সজলদা বড় মাছ আসছে, দেখি কি মাছ। সজলদা বলছে বড় সড়ো মাছ পেয়েছে, চিংড়ি মাছ। দেখা যাক, খুঁজে বের করছে। চিংড়িগুলো বেছে বেছে নিচ্ছে সজলদা। এই যে দেখতে পাচ্ছেন 2 লন। এই তো আরও একটি এসেছে ডিমওয়ালা। এটি কিন্তু ডিমওয়ালা মাছ, চিংড়ি। এই যে দেখা যাচ্ছে, দেখেন চিংড়ি মাছ। আজকে আমরা বেশ কয়েকটি চিংড়ি পেয়েছি। সজলদাদা কিন্তু মাছ আরও খুঁজছে। আমরা আজকে মই জাল দিয়ে মাছ দেখছি। অন্য দিনের মতো যে লম্বা জালগুলো বসে, আজকে এগুলো বসায়নি। আমরা আজকে মই জাল দিয়ে মাছ খুঁজছি। মই জাল বসানোর প্রসেসটা আসলে খুবই কঠিন। এই যে দেখতে পাচ্ছেন সজলদা এখন মই জালটি আবার তুলে নিচ্ছে। এটিকে এভাবে নৌকার উপরে তুলে নৌকা থেকে আবার ছাড়া হবে নদীর মাঝে গিয়ে। তারপর নদীর কিনারায় এসে আমরা আবার এটিকে টেনে তুলব।
আমরা কিন্তু মাছ ধরতে ধরতে একদম আমাদের কর্ণফুলী নদীর বড় নদীর পাশে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্লুইস গেট। নদীর মাঝখানে চর দেখেন, এই যে জোয়ার আসছে, যেহেতু চরটি এখন আস্তে আস্তে পানিতে তলিয়ে যাচ্ছে। নদীর মাঝখানে চর। আমরা আমাদের জালটি আবার তুলছি, দেখি কি পাই। বন্ধুরা, আমাদের মাছ ধরা অর্ধেক শেষ। এখন আমরা একটু নাস্তা করে নিব। দেখতে পাচ্ছেন হাটের সমোসা, সিঙ্গারা। মাছ আর কতক্ষণ ধরবেন? 1 ঘন্টার মতন ধরবো, তারপর চলে যাবো। আমার মতো এখন বেশ কয়েকটি চিংড়ি মাছ পেয়ে গেছি। আজকে বড় জাল দিনই দেখতে পাচ্ছেন আমাদের জালটি নৌকার উপরে রয়ে গেছে। তো আজকে আমরা মই জাল, যেটি নৌকার আগায় এখন সেট করা আছে, ওইটা দিয়ে আমরা মাছ ধরছি। আজকে 1.5 ঘন্টার মতো মাছ ধরবো, দেখি সর্বমোট আমরা কতগুলো মাছ পাই। এর ভিতরে আমরা একটু করে নাস্তা করে নিচ্ছি, যেহেতু আমরা সকাল থেকে জাল দিয়ে মাছ খুঁজছি, অনেকক্ষণ হয়েছে, সেজন্য আমরা একটু করে নাস্তা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের বেশ কয়েকটি চিংড়ি মাছ তো পেয়েছি, সাথে আরো মাঝারি সাইজের, ছোট সাইজের অনেকগুলো চিংড়ি মাছ আছে। এগুলো আমরা এখন নৌকা থেকে বিক্রি করে ফেলতেছি। ভালো কি Jualan dicari ke ini anda lala deh budi. Ini boleh macam tadi nama. Ini কেজো না, বেশি টানা টানো। orang keje. তো বন্ধুরা, আমরা মাছগুলো এখন বিক্রি করে ফেলেছি। নদীর পাড়ে অনেকগুলো ঘর থাকে, এই ঘরগুলো থেকে মাছ আছে কিনা জিজ্ঞেস করে, যেহেতু মাছ ছিল। আমাদের চিংড়ি মাছগুলো বিক্রি হয়ে গেছে। সজলদা এখন টাকা আনতে গিয়েছে, দেখি কত টাকা বিক্রি করতে পারে, আসলে দেখা যাবে। তো সজলদা এখন মাছ বিক্রি করে টাকা নিয়ে এসছে। তো সজলদা কত টাকা বিক্রি করছেন? 900 টাকা। দেখি দেখান, এই যে সজলদা দেখেন, এই যে মাছ বিক্রির টাকা আমাদের। এখন আমাদের জাল পাওয়া শেষ, আমরা যা মাছ ধরে ফেলেছি এবং মাছগুলো দেখেছেন আপনারা 900 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছি। তো এখন আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি, জালটিকে ধুয়ে নিচ্ছে সজলদা, জাল ধুয়ে আমরা উঠে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের নৌকা নিয়ে পাড়ে চলে এসেছি।
সজলদা নৌকা তুলে ফেলছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে শেয়ার করবেন। দেখা হবে নিশ্চয়ই আগামী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।